ফেসবুক পেজ বা প্রোফাইলে লাইভ অ্যাডস সেট আপ করে কীভাবে ইনকাম করবেন, এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন ইনস্ট্রিম অ্যাডস এবং তার সাথে সাথে লাইভ অ্যাডস। এই লাইভ অ্যাডস সেট আপ করে কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে। তবে কোন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব এবং দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ফেসবুকে লাইভ অ্যাডস সেট আপ করে ইনকাম করতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। সো গেট নাও স্টার্ট ভিডিও। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, সেটা পেজ বা প্রোফাইলে। আমি কিন্তু আপনাদেরকে পেজ থেকে দেখাবো কীভাবে লাইভ অ্যাপ সেট আপ করা যায় আর কোন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে লাইভ অ্যাপ সেট আপ হবে, তারপর আর্নিং করতে পারবেন। সো এখন আপনাদের কাজ হবে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন নিচে পেজ স্ট্যাটাস। আপনারা প্রোফাইল থেকে দেখলে এখানে থাকবে প্রোফাইল স্ট্যাটাস। এখন আপনাদের কাজ হবে পেজ স্ট্যাটাসে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন এলিজিবল টু মনিটাইজেশন রয়েছে এবং পেজ রিকমেন্ডেশন। এখান থেকে আপনারা এই যে এলিজিবল টু মনিটাইজ এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের টুলস টু ট্রাই অপশনগুলো শো করতেছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আবার এই যে লাইভ অ্যাডস, এই লাইভ অ্যাডসে আপনারা ক্লিক করবেন। সো আমি আপনাদেরকে বলছি যে লাইভ অ্যাডস থেকেও ইনকাম করা যায়, ইনস্ট্রিম অ্যাডস থেকেও ইনকাম করা যায়, এবং আরেকটা কথা বলি নাই, সেটা হচ্ছে রিলস। আর সকলেই এটা জানেন যে রিলস থেকে ইনকাম হয়। এখানে আপনারা তার প্রমাণটাই দেখতে পারতেছেন। এখানে তারা বলে দিয়েছে মেক মানি ফ্রম ইয়ার লাইভ অ্যাডস। সো লাইভ অ্যাডস কি, আপনি যে লাইভটা করবেন বা ইউ ক্যান আর্ন মানি ফর ইউর লাইভ ভিডিওস উইথ ইনস্ট্রিম অ্যাডস। আপনি যে ফেসবুকের সাথে লাইভটা করবেন, আপনার অডিয়েন্সের সাথে লাইভটা করবেন, সেটাকেই বলে লাইভ অ্যাডস। সো আমরা এখান থেকে নিচে স্ক্রল করে ক্রাইটেরিয়াগুলো জানবো। আর ক্রাইটেরিয়া কমপ্লিট না করলে আপনি ইনকাম করতে পারবেন না। এভাবে নিচে স্ক্রল করে নেবেন। সো এখানে দেখতে পারতেছেন আপনারা তারা ক্রাইটেরিয়া দিয়েছে আমাদেরকে 60টি ক্রাইটেরিয়া, এবং যে 60টি ক্রাইটেরিয়া আছে সব কিছুই এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে প্রথমত আপনাদেরকে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটা টিকমার্ক থাকতে হবে, এবং ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটাও ঠিক থাকতে হবে। এবং আপনারা এখানে নিচে অনেকগুলো দেখতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। সো প্রথম স্টেপটা কিন্তু এখানে ঠিক রয়েছে, দ্বিতীয় স্টেপটা ঠিক নেই। আর এই দ্বিতীয় স্টেপটা বর্তমানে ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেক সমস্যা দেখাচ্ছে। মানে আপনার নিজের ভিডিও, আপনার নিজের সব কিছু, তাও হঠাৎ করে এই টিকমার্কটা তুলে নেয় এবং পেজ নট এলিজিবল দেখায়। সো এটা নিয়ে আপনারা কোনোভাবেই কি প্রবলেম ফেস করবেন না, কারণ ফেসবুক এটা নিয়ে কাজ করতেছে। তারা অবশ্যই এগুলো তুলে নেবে এবং এখানে টিকমার্ক তারা দেবে। কারণ অনেকেরই ফেসবুক পেজে বা আইডিতে দেখা যাচ্ছে নিজের কন্টেন্ট থাকাও টিকমার্ক ছিল, হঠাৎ করে তারা তুলে নিয়েছে। সো ফেসবুকের আপডেটিং কারণে কিন্তু এরকম প্রবলেম হয়ে থাকে, এটা নিয়ে টেনশনে থাকবেন না। তবে এখানে দেখেন 10,000 ফলোয়ার্স কিন্তু শো করতেছে। এই লাইভ অ্যাডসের ক্ষেত্রে কিন্তু আপনাকে 10,000 ফলোয়ার্স লাগবে, এবং এখানে দেখতে পারবেন এখানে যে মিনিট ভিউটা সেটা হচ্ছে 6 লাখ মিনিট ভিউ। এটা কিন্তু আমরা আগে জানছিলাম যে এটা অ্যাভেলেবেল ছিল। তবে লাইভ অ্যাডসের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকমই আছে। আপনারা যদি ইনস্ট্রিম অ্যাডসের ক্ষেত্রে যান তাহলে 5,000 ফলোয়ার্স 60,000 মিনিট ভিউ, এবং লাইভ অ্যাডসের ক্ষেত্রে কিন্তু এই যে 10,000 ফলোয়ার্স 6 লাখ মিনিট ভিউ প্রয়োজন হবে। এবং এখান থেকে এই যে আপনাদেরকে অবশ্যই এখান থেকে আবার এই যে এই মিনিট ভিউটা কাউন্ট করতে হবে 60,000, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও তো থাকতেই হবে। নিচে দেখতে পারবেন আবার এখানে কি 3টা লাইভ থাকতে হবে। যে এই 3টা লাইভ যদি আপনারা না করেন, আপনারা কি মনিটাইজ পাবেন না বা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। সো এখানে তো আপনারা দেখতে পারলেন এই যে রিক্রুটমেন্টগুলো 10,000 ফলোয়ার্স 6 লাখ মিনিট ভিউ 60,000 মিনিট ভিউ 5টা অ্যাক্টিভ ভিডিও 3টে লাইভ। অনেকের কাছে কঠিন হয়ে যাবে, আবার অনেকের কাছে সহজ হয়ে যাবে। যারা নিয়মিত কাজ করতেছেন তাদের কাছে এগুলো কিছুই মনে হবে না, আর যারা নতুন কাজ করতে চাইবেন তাদের কাছে খুবই কঠিন মনে হবে। সো কঠিন মনে হলে আপনাদের কাজ করার প্রয়োজন নেই, আমি ডিরেক্টলি বলে দিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখেন যে মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটা। এখন দেখা যাচ্ছে আপনাদের পেজের মধ্যে এটা মানে যাচ্ছেই না, টিকমার্ক আসতেছে না। এখন আপনার করণীয় কি? আপনি তো বলতে পারেন ভাই আমার এখানে টিকমার্ক আসে না, আমি কাজ করে কী করবো, আমি তো মনিটাইজ পাবো না। সো এই হতাশটা আপনারা হবেন না, কারণ ফেসবুক তারা কী করে থাকে, হঠাৎ করে যে কোনো ইস্যু ধরায় দেয়। যেমন এই যে পেজ নট এলিজিবল, এটা তো থাকছিল না, হঠাৎ করে তারা দিয়ে দিছে। এখানে টিকমার্ক ছিল, এখন তারা টিকমার্ক আবার তুলে নিছে। মানে ফেসবুক মাঝে মাঝে এরকম করে, আপনাকে পরীক্ষা করে যে আপনি কাজ করবেন না করবেন। কারণ একবার যদি ফেসবুকে দাঁড়াতে পারেন, আপনাকে আর পিছনে তাকাতে হবে না বা পিছে ফিরে আসতে হবে না। ফেসবুক কিন্তু এইটাই। ইউটিউবের ক্ষেত্রে অন্যরকম। ইউটিউবের মধ্যে আপনারা দেখবেন ভিউজ ডাউন হয়, কিন্তু ফেসবুক পেজের মধ্যে একবার দাঁড়ালে আপনার ভিউজ কোনোদিনও ডাউন হবে না, আপনার দিন দিন কিন্তু বাড়বেন। এই কারণে কিন্তু কি ফেসবুক পরীক্ষা করে, আপনাকে পরীক্ষা করে যে আপনি পেজে কাজ করবেন কিনা। অনেক ধরনের ইস্যু দিয়ে আপনাকে পরীক্ষা করায়। সো এই যে কথাগুলো বললাম, অবশ্যই মনে রাখবেন, আপনার যে ধরনের ইস্যু দেখুন না কেন সেই ইস্যু সমস্যার সমাধান আছে। সো নিয়মিত ভিডিও আপলোড করে যান। আর যারা লাইভ অ্যাডস থেকে ইনকাম করবেন তাদেরকে একটু পরিশ্রম করতেই হবে। 6 লাখ মিনিট ভিউ এবং 10,000 ফলোয়ার্স লাগবে, এবং 60,000 মিনিট ভিউটা তো অ্যাভেলেবল। দেন এখান থেকে 5টা অ্যাক্টিভ ভিডিও 3টা লাইভ। এগুলো যদি করতে পারেন তাহলে লাইভ অ্যাডস আপনারা সেট আপ পাবেন। আর সেট আপ অপশন যখনই আসবে তাহলে তো আপনারা মনিটাইজ পেয়ে গেলেন। সেট আপটা যখনই পাবেন সেট আপ করে রাখবেন, দেখবেন আপনারা মনিটাইজ পাবেন এবং সেখান থেকে আর্নিং করতে
পারবেন। সো আবার বলতেছি ভিডিও শেষে এই যে টিক মার্কটা, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ফেসবুক নিজেই দিয়ে দেবে। আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান, যখন আইডিটা কমপ্লিট হবে দেখবেন ফেসবুকটি আপনাদের আইডিতে বা পেজে দিয়ে দেবে। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।